সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখেছো বাইরে রোদ কেমন উঠেছে? ওরে বাবা, সে যেন তাকানোই যাচ্ছে না বাইরে, এত রোদ উঠেছে। ওই কারণে না আমি আজকে পর্দাগুলোকে আর তুলে দিইনি, নামিয়েই রেখেছি। আমি যে যাক, পর্দাগুলো থাকুক, না তো এই টাইমটা এত রোদ আসে কি আর বলবো। এদিকে আমি বিছানা পরিষ্কার করে নিয়েছিলাম, ঘর ঝাড় আগেই দিয়েছিলাম। মেয়ে তো পড়তে গেছে, যেহেতু এখন সামারের ছুটি পড়ে গেছে, সকালে পড়তে যায়, ওই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে বিছানা পেতেছি। এই দেখো, বিয়ের 6 বছর পর বিয়ের পাটিপত্রের পাটি পেতেছি। সত্যি কখন যে কোনটা ব্যবহার করতে লাগে না। এদিকে মা দেখি কচুর শাক বসিয়েছে। আজকে আমাদের বাড়িতে দারুণ রেসিপি হচ্ছে, সবই কচু দিয়ে। দেখবে তোমরা কি কি কচু দিয়ে হচ্ছে। এদিকে দেখো, এদিকে তো কচুর শাক, আর আরেকটা ভালো রেসিপি আছে, আলু দিয়ে, কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। খেতে কিন্তু মন্দ না, খেতে বেশ ভালোই লেগেছে। আমি না প্রথমে দেখে মাকে বললাম, মা তুমি এটা কি রান্না করছো? সবই কচু, কচুর শাক, আবার কচুর দিয়ে চিংড়ি মাছ, আমার তো কেমন জানি লাগছে, ভালো লাগবে না হয়তো। মা বললো, না ভালো লাগবে, খেয়ে দেখো। তো সত্যি যখন খেলাম, মন্দ লাগেনি, ভালোই লেগেছে কচু দিয়ে চিংড়ি মাছ। তারপর দেখো না, সন্ধে পড়তে না পড়তে প্রায় মনে হয় 6টার মতন বাজে। আকাশের অবস্থাটা দেখো, দেখছো আকাশ যেন কালো করে এসেছে। সত্যি আমার না খুব ভয় লাগে এই ঝড়ের কথা শুনলেই। সেদিনকার পর থেকে মানে একটু হাওয়া হলেই না সেদিনের কথাই মনে পড়ে কেন জানি। এলে তুই সাথে থাকলে কি তো ঠিকানায় পাঠালাম হৃদয়। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানা পাঠালাম হৃদয়। হ্যালো, এখন বাজে প্রায় 6:30টার মতন। আবার আকাশ প্রচণ্ড মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে আবার ঝড় শুরু হবে। তো যাই হোক, আজ ভেবেছি যে আমি আর দিদিভাই লাইভে আসবো, দিদিভাইয়ের ফেসবুক পেজ থেকে। তো এখন চা খাবো আর লাইভে বসে বসে গল্প করব। তো যারা যারা আমার প্রোফাইল থেকে দেখবে, একটু হাই হ্যালো করে দিও, লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো চা খাই আর একটু লাইভ করি। আর বাইরে যে আজকে কী হবে জানি না, কীরকম ঝড় হবে সেটাও জানি না। এখন হাওয়া হলেই মনে হয় হয়তো সেদিনের মতন আবার ঝড় শুরু হবে। তো চলো। এদিকে সন্ধ্যায় খাচ্ছি দুধ চা আর টোস্ট, আমার কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এটাই সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি। নমস্কার, টাটা।